মান করলাম। নবীজি উম্মতকে জানাইলেন, আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম। এই হাদিসটা একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বনি আদমকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা রাজাউতানি ওয়া দাউতানি আলা মা কানা ফিকা গফারতু ওয়ালা উবালি। ও বনি আদম, তুমি যদি আমি আল্লাহর প্রতি আশা রেখে আমার ক্ষমার আশা নিয়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা ফিকা, তোমার জীবনে যত ধরনের গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিলাম। ওয়ালা উবালি, এই গুনাহ মাফ করে দেওয়ার ক্ষেত্রে আমাকে কে কি বলবে ওইটার পরও আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, যেমন যদি দুনিয়াতে আপনি কাউকে কোনো জিনিসের একটা ক্ষমতা দিলেন, সে ক্ষমতার বাহিরে একটা বল প্রয়োগ করলো, তখন আপনি তাকে জবাব দিয়ে নিতে পারেন, তুমি এটা কেন করলা, নিয়ম বহির্ভূত কেন করলা, জবাবদিহির বিষয় দুনিয়াতে আছে। কিন্তু আল্লাহ নিজের গফরিয়াতের, গাফারের, গফুরের, গাফেরের ক্ষমতার প্রয়োগে, রহমান রহিমের ক্ষমতা প্রয়োগে বান্দার আমলে যত গুনাহ থাকতে পারে আল্লাহ সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহকে দুনিয়ার কেউ জিজ্ঞাসা করার অধিকার নাই, আল্লাহ তুমি তাকে কেন মাফ করলা। এই জবাব নেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কারোরই নাই। এটা আল্লাহ বলে, ওয়ালা উবালি, আমি কারোই পরোয়া করি না, দুনিয়ার যত ধরনের ক্ষমতার অধিকারী হোক আমি আল্লাহ বান্দাকে ক্ষমাই করে দিব। সুবহানাল্লাহ। এটা একটা অংশ। 2 নাম্বার, আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম, ওগো বনি আদম, ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা, ও বনি আদম, তোমার গুনাহ যদি এই পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি এই পরিমাণ হয়, আনানাস সামা, আসমানে যে পরিমাণ মেঘমালা ঘূর্ণয়ন থাকে, আসমানে যে পরিমাণ মেঘমালা থাকে, এই পরিমাণ যদি তোমার গুনাহ হয়, গফারতু লাকা ইন তাস্তাগফিরতানি, যদি তুমি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। গফারতু লাকা, আমি আল্লাহ প্রস্তুতি নই, আমি তোমাকে وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. وعن عوف بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من عند ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে হাসরের ময়দানে উম্মতের প্রতি নবীজির সুপারিশ কি পরিমাণ হবে, কাদের জন্য হবে এবং কারা সুপারিশ পাবে না।
কারা কারা সুপারিশ পাবে না তার একটি অংশ আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে সবচেয়ে কঠিনভাবে বলছেন, নবীজি হাদিসের ভিতরে কঠিনভাবে উম্মতকে জানিয়ে দিয়েছেন, তা হলো শিরিক করা। যারা শিরিক করে আল্লাহ তাআলার সাথে, তারা কখনো আল্লাহ তাআলা দরবারে খাঁটি দিলে আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া, তওবা ছাড়া মাপ পাবে না। সেই বিষয় নিয়ে নবীজির শাফাআত নিয়ে আল্লাহ শিরিক সংক্রান্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন ৮ নম্বর পারা ৬ নম্বর সূরার ১৫১ নম্বর এবং ৫২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই বিষয়টা আলোচনা করেছেন। এখানে ৫১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ৫২ নম্বর আয়াতে 10টি বিষয়ের আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি এই আয়াতে কিঞ্চিত তাফসীর করব ইনশাআল্লাহ। যে হাদিসটুকু আমি তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মেশকাত শরীফ উল্লেখ করেছেন। হাদিসটুকু নাসাই শরীফ এবং তিরমিজি শরীফের ভিতরে এসেছে। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী বলেন, আতানি আতিন ইনদি মির রব্বি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি একজন আগতক আগমন করলেন। মানে হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসলেন। ফাখাইয়ারানি, জিবরিল এসে নবীজিকে বলে, ওগো নবী, আল্লাহ তাআলা আপনাকে 2টা বিষয়ের ইচ্ছা দিয়েছেন, আপনাকে 2টা জিনিসের অপশন দিয়েছেন, 2টা থেকে যে কোনো একটি জিনিস আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছে। 1 নম্বর, বাইনা ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাহ, আপনার পুরা উম্মত থেকে অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক উম্মতকে জান্নাতে দিবেন, এই একটা অপশন। আরেক অপশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল শোনায়, নবী ওয়া বাইনা শাফাআ, আপনাকে সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ আপনি আপনার উম্মতের প্রতি সুপারিশ করবেন তখন যখন আল্লাহ তাআলা তার উম্মতকে যারা জান্নাতে পাওয়ার জান্নাত পেয়ে যাবে এবং যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দেওয়া জান্নাত দিয়ে দিবেন। এরপরেও যে উম্মতরা গুনাহগার জাহান্নামে থেকে যাবে, দাদা সামনে আসেন, যারা জাহান্নামে থেকে যাবে সেই উম্মতের প্রতি আপনি বিশেষ পাওয়ার সুপারিশের মাধ্যমে তাদেরকে সুপারিশ করে আপনি জান্নাতে নেবেন, সে অধিকার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তাহলে আপনার উম্মতকে অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন, এর দ্বারা নির্দিষ্ট হয়ে যায়। আর বিপুল পরিমাণ উম্মত জাহান্নামে থেকে যাওয়ার সম্ভাবনা, যাদের মা পাওয়ার কারণ সুরত থাকতে পারে না। এই জন্যই নবীজি এটা গ্রহণ করেন নাই। নবীজি বলেন, ফাখতারতু শাফাআ, আমি সুপারিশ জিনিসটাকে গ্রহণ করলাম। তখন নবী বলেন, দেখো, ওয়াহিয়া, আমার এই সুপারিশ পাবে লিমান মাতা ওয়ালা ইশরিক বিল্লাহ, যে মারা যাবে আল্লাহর সাথে শিরিক না করে, শিরিক করে নাই, শিরিক ছাড়া মারা গেল, এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে মারা গেল, তার প্রতি আমার সেই সুপারিশ, সেই জাহান্নামে যেখানেই থাকুক, আমি নবীজি সুপারিশের পাওয়ার দ্বারা তাকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসটুকুতে বললেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ইঙ্গিত দিয়ে, ইশারা দিয়ে, খুব স্বচ্ছভাবে নবীজিকে মহব্বত করে বলেন, দেখেন নবী, মক্কার কাফেরদেরকে আপনি এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনান, এই বিধানগুলো শোনান। আল্লাহ তাআলা যে বিষয়গুলো এখন বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ওগো আমার হাবিব, ওগো আমার প্রিয় হাবিব, আমি আপনাকে অধিকার দিচ্ছি, আপনি তেলাওয়াত করেন। আপনি বলেন, মক্কার কাফেরদেরকে ডাক দেন, কুল তাআলাউ, ওগো মক্কার কাফেররা, তোমরা সবাই আসো, আজ আমি তোমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অমুক একটি বিধান, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমাদেরকে শোনানোর জন্য, তোমরা সবাই আসো।
আল্লাহ রসুল বলেন আতলু মা হাররামা, তোমরা আসো আল্লাহ তোমাদের উপর কোন কোন বিষয় হারাম করেছেন, কোন কোন জিনিসকে নিষিদ্ধ করে দিলেন। রব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর কি হারাম করে দিয়েছেন আমি তোমাদেরকে আতলু তেলাওয়াত করে শোনাবো। এখন নবীজি বিধানগুলো শোনান 10টা বিষয়। আল্লাহ রসুল বলেন দেখো, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ নবীকে দিয়ে তেলাওয়াত করান, নবী উম্মতকে জানান, ওগো উম্মত আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। অপশন পরে বলবো শিরিক কি জিনিস। 1 নাম্বার বিধান। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। 3 নাম্বার বিধান আল্লাহ তাআলা জানান, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বলে দিলেন কেন হত্যা করবা না, শুনো উম্মত, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, যে আল্লাহ আমি তোমাকে, যে আল্লাহ পিতা মাতাকে রিজিক দেন, ওই আল্লাহ আগত সন্তানকেও রিজিকের ব্যবস্থায় করে দিবেন। সুবহানাল্লাহ, রিজিক দিবেন আল্লাহ। এরপর আল্লাহ বলেন 3 নাম্বার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীল কোন ধরনের অপকর্ম করবা না। প্রকাশ্যে হোক গোপনে হোক সর্বপ্রকার অশ্লীল কাজ থেকে বিরত থাকবা। 4 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কখনো কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, এই বিষয়গুলো আমি তোমাদের উপর নসিহত করলাম যদি তোমরা বুঝো, যদি তোমরা জ্ঞান দিয়ে তোমাদের জ্ঞান দিয়ে এটাকে অনুধাবন করো। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি আহসান, সাবধান কখনো কোনো এতিমের মালকে ভক্ষণ করবা না, এতিমের মাল গ্রাস করবা না। তবে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি অভিভাবক এতিমের দায়িত্ব গ্রহণ করে এতিমের মালকে রক্ষণাবেক্ষণ করতে হয়, তাহলে সেজন্য উত্তম পদ্ধতিতে তার মালকে ব্যয় করে। হিয়াসান হাত্তা ইয়াবলুগা শুদ্দা ওয়াফুল কাইল, পরিমাপ সমান করে করো, পরিমাপে কম বেশি করবা না। ওয়াল মিজান বিল কিসত, এবং মানুষকে কিছু দিতে হলে ওজন ঠিক মতে দাও। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি প্রত্যেকটা জিনিস মানুষকে তার সাধ্য মোতাবেক দিয়েছি, সাধ্যের বাহিরে আমি কোনো বিধান মানুষকে আমি চাপিয়ে দেই নাই। এরপর আল্লাহ বলেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলো ইনসাফ ন্যায় নীতির কথা বলো। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে তোমার নিকটাত্মীয় হয়, অন্যায় কোনো কথা কারো নিকট বলবা না, অন্যায় নীতির কথা কাউকে শোনাবা না। অন্যায় হইলে আত্মীয়তার পক্ষে থাকবা, আবার বিপক্ষে যাইবা এমন করবা না, সবসময় নীতির পক্ষে থাকবা। 10 নম্বর, বিয়াহদিল্লাহ ইয়াউফু, আল্লাহর দেওয়া অঙ্গীকার তোমরা চির বাস্তবায়ন করো, পূর্ণ করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এগুলো আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নসিহত, যদি তোমরা উপদেশ গ্রহণ করো। আমি স্বাভাবিক তর্জমাগুলো বললাম। আল্লাহ পাক রব্বুল আমিন এখন এই আয়াতের তাফসীরগুলোকে বলেন দেখেন। 1 নাম্বার, শিরিক করবা না। শিরিক কি জিনিস? শিরিক হলো আল্লাহর জাতের ভিতরে শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল আফআল, 3টা শিরিক। শিরিক মানে হলো 1 নাম্বার আল্লাহর জাতের ভিতরে, আল্লাহর মূল অস্তিত্বের ভিতরে অংশীদার সাব্যস্ত করা। যেমন ইহুদি এবং নাসারা এই 2 অভিশপ্ত জাতি যেটা করেছিল, ইহুদি এবং নাসারা আল্লাহর জাতের ভিতরে তারা শিরিক করেছে। খ্রিস্টানরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তৃতীয়বাদের পূজা করে, আল্লাহকে রব মানে, ঈসা নবীকে রব মানে, মারিয়ামকে রব মানে, এই 3 জনকে রব মানে তারা শিরিক করে। আর ইহুদিরা তারা আল্লাহকে রব মানে এবং আল্লাহর সাথে তারা শিরিক করে। আর একটা হলো
আল্লাহ সিফাতের সাথে শিরিক, আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস আমাদের। সব কিছু করার মালিক কে? সব কিছু করার মালিক আল্লাহ। আওয়াজ কমে গেল কে? তো প্রিয় ভাইয়েরা, আমাদের বিশ্বাস সব কিছুর করার ক্ষমতার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে। ও ভাই, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহু হুয়া ওয়াজিবুন লিসিফাতিল জামাল ওয়াল কামাল। আল্লাহ তো এমন এক সত্তার নাম, এমন এক জাতির নাম, যেই নামের ভিতরে সব কিছুর ক্ষমতা আল্লাহর শব্দের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছিলেন, নবী মক্কার কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করেন, এই আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, তোমাদেরকে রিজিক কে দেয়? লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, ওগো নবী, মক্কার কাফেররা বলবে, এই আসমান বানাইলেন ওই আল্লাহ, জমিনও বানাইলেন আল্লাহ, রিজিকও দেন আল্লাহ। এগুলো তারা আল্লাহকে স্বীকৃতি দেয়। মক্কার কাফেররাও আল্লাহকে আল্লাহ বলে ডাকে। লা ইয়াকুলুনাল্লাহ, তারাও বলে এগুলো করছেন আল্লাহ, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, এর মধ্যে যা কিছু আছে সব বানাইছেন আল্লাহ। এই কথাটা খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে, বৌদ্ধবাদ, হিন্দুবাদ তারাও মানে আল্লাহ বানাইছেন, কিন্তু এরা আল্লাহ সিফাতের সাথে শিরিক করে। আল্লাহকে সব কিছুর অধিকার, সব কিছু করতে পারেন, এটা তারা মানে না, যাকে বলা হয় রব। রব মানে হলো যিনি সব কিছুর মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা এটা মানে না। তারা আল্লাহর সাথে স্তর সাব্যস্ত করে, সিফাত সাব্যস্ত করে। বৃষ্টি দেয় অমুক দেবতা, গরম দেয় অমুক দেবতা, কল্যাণ দেয় অমুক দেবতা। এরকম ভাবে তারা এক এক দেবতাকে তারা এক একভাবে পূজা করে, ক্ষমতা দিয়ে আল্লাহর সাথে তারা সিফাতের ভিতরে তারা শিরিক করে। তো তারা আল্লাহকে মানে, কিন্তু সিফাতের ভিতরে শিরিক করে আল্লাহকে মানে। আল্লাহকে একুরেট ভাবে লা শারিক হিসেবে আল্লাহকে মানে না, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে কালেমার শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, শুধুমাত্র একমাত্র ইলাহ আল্লাহ। এজন্যই শিরিক করবা না, শিরিক করবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আবু যর অথবা আবু গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন থেকে এক সাহাবী হবেন। তিনি বলেন, আওসানি, নবীজি আমাকে 10টা বিষয় নসিহত করছেন, এর মধ্যে একটা নসিহত, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। ওইন কুতিলতা উহরিকতা, যদিও তোমাকে সমাজবাসী কেটে কেটে টুকরো টুকরো করে দেয়, হত্যা করে, তারপরে আল্লাহর সাথে শিরিক করবা। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক নিয়ে অনেক অনেক আয়াতের ভিতরে বলছেন আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরিক আল্লাহ তাআলা মাফ করেন না। শিরিক এত বড় কঠিন গুনাহ, এজন্য আল্লাহ প্রথমে বললেন, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার শাফাত পাবে সব মানুষ, কিন্তু যারা শিরিক করেছিল এই শিরিকের অধিকারীরা আমার সেই শাফাত লাভ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলে দিলেন, বান্দা দেখো, আমি আল্লাহ সব কিছু ক্ষমতার বলে আমি সব করতে পারি, সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরিক জানা করে আমি আল্লাহ সেই শিরিক কখনোই মাফ করি না। শিরিক নিয়ে যারা মারা যাবে, অন্তরে আমি আল্লাহর সাথে আমার ক্ষমতার ভিতরে অন্যকে সাব্যস্ত করবে,
আমার জাতের ভিতরে অন্যকে সাব্যস্ত করবে, আমি আল্লাহ তাকে মাফ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ হাদিসে কুদসি মানে হলো যেই আলফাজগুলো আল্লাহ পাক রব্বুল আমিন নবীজির অন্তরে দিয়েছেন, নবীজি ওই আলফাজগুলোই উম্মতকে জানিয়ে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত সুন্দর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান করলাম নবীজি উম্মতকে জানাইলেন, আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম। এই হাদিসটা একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বনি আদমকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা রাজাউতানি ওয়া দাউতানি আলা মা কানা ফিকা গফারতু ওয়ালা উবালি। ও বনি আদম, তুমি যদি আমি আল্লাহর প্রতি আশা রেখে আমার ক্ষমার আশা নিয়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা ফিকা, তোমার জীবনে যত ধরনের গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিলাম। ওয়ালা উবালি, এই গুনাহ মাফ করে দেওয়ার ক্ষেত্রে আমাকে কে কি বলবে ওইটার পরও আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, যেমন যদি দুনিয়াতে আপনি কাউকে কোনো জিনিসের একটা ক্ষমতা দিলেন, সে ক্ষমতার বাহিরে একটা বল প্রয়োগ করলো, তখন আপনি তাকে জবাব দিয়ে নিতে পারেন, তুমি এটা কেন করলা, নিয়ম বহির্ভূত কেন করলা, জবাবদিহির বিষয় দুনিয়াতে আছে। কিন্তু আল্লাহ নিজের গফরিয়াতের, গাফারের, গফুরের, গাফেরের ক্ষমতার প্রয়োগে, রহমান রহিমের ক্ষমতা প্রয়োগে বান্দার আমলে যত গুনাহ থাকতে পারে আল্লাহ সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহকে দুনিয়ার কেউ জিজ্ঞাসা করার অধিকার নাই, আল্লাহ তুমি তাকে কেন মাফ করলা। এই জবাব নেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কারোরই নাই। এটা আল্লাহ বলে, ওয়ালা উবালি, আমি কারোই পরোয়া করি না, দুনিয়ার যত ধরনের ক্ষমতার অধিকারী হোক আমি আল্লাহ বান্দাকে ক্ষমাই করে দিব। সুবহানাল্লাহ। এটা একটা অংশ। 2 নাম্বার আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম, ও গো বনি আদম, ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা, ও বনি আদম, তোমার গুনাহ যদি এই পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি এই পরিমাণ হয়, আনানাস সামা, আসমানে যে পরিমাণ মেঘমালা ঘূর্ণয়ন থাকে, আসমানে যে পরিমাণ মেঘমালা থাকে, এই পরিমাণ যদি তোমার গুনাহ হয়, গফারতু লাকা ইন তাস্তাগফিরতানি, যদি তুমি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। গফারতু লাকা, আমি আল্লাহ প্রস্তুতি নই, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি কারোই পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না। আমি আল্লাহ নিজস্ব ক্ষমতা বলে আমি তোমার মেঘমালার সেই বিশালতার গুনাহকে মাফ করে দেব। কি পরিমাণ মেঘমালা আছে, দুনিয়া কোনো ক্যালকুলেশন, কোনো আপনার অ্যাকাউন্টমেন্ট আজ পর্যন্ত গণনা করতে পারে নাই। ওহুয়া আল্লাহু ইয়ালামু আদাদা সাহাবি ফিস সামা, ওই আল্লাহ তো তিনি আসমানে কি পরিমাণ মেঘমালা আছে জানেন একমাত্র কে। দুনিয়াতে কি পরিমাণ ফোঁটা ফোঁটা ঝর্ণা পড়ে, বৃষ্টি পড়ে, কয় ফোঁটা বৃষ্টি পড়ে দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 10 মিনিট 1 ঘন্টা বৃষ্টি দিলে আমাদের শহর সেই পানিতে ভরপুর হয়ে যায়। আল্লাহ কি পরিমাণ বৃষ্টি রাখছেন, এর চেয়ে যদি বান্দার গুনাহ বেশি হয় আল্লাহ ক্ষমা করে দেন। 2টা অংশ দেখেন, আল্লাহ আপনার আমার প্রতি ক্ষমার কি পরিমাণ উদারতা রাখছেন। 3 নাম্বার আল্লাহ বলেন, দেখো ইয়া ইবনে আদম, ও গো বনি আদম, লাউ আতাইতানি, ইন্নাকা লাউ আতাইতানি, ও গো বনি আদম, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পর তোমার সেই রূহ নিয়ে যদি আমার দরবারে আসো, বিকরাবিল আরদি ফাতায়া, তোমার গুনাহ যদি এই জমিন থেকে নিয়ে আসমানে শূন্যতার পরিমাণ হয়, এই আসমান এবং জমিনে শূন্যতা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে আসো, ওয়ালা তুশরিক বি, কিন্তু যদি তুমি আমার সাথে শিরিক না করো, গফারতু লাকা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ওয়াতাইতু বিরহমাতি, আর আমি আল্লাহ রহমত আসমান জমিনে শূন্যতা পরিমাণ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। কি ভাবেন, আজ পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক আসমান জমিনের শূন্যতা নির্ণয় করতে পারে নাই কয় কিলোমিটার। এই বিশাল শূন্যতার পরিমাণ যদি বান্দার গুনাহ হয় আল্লাহ মাফ করবেন। সবগুলো শর্ত হলো লা তুশরিক বিশাইআ, বান্দা আমার সাথে শিরিক করতে পারবা না,
আমার সাথে শিরিক করতে পারবা না। শিরিক ছাড়া যদি কবরে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত। এই হলো এই অংশ। তাহলে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহ জাতের ভিতরে শিরিক করা যাবে না। যারা শিরিক করে ইহুদি এবং নাসারা, তাদেরকে সমর্থন করা যাবে না। যারা শিরিক করে বহুত্ববাদের মাধ্যমে একাধিক দেবতাকে মেনে, একাধিক আসনাম পূজা মূর্তিকে মেনে যারা শিরিক করে, তাদেরকে সমর্থন করা যাবে না। আজ ক্ষমতার বলে, আজ নেতৃত্বের ক্ষমতার বলে, নেতার বয়ে, ক্ষমতার বয়ে, ক্ষমতার লোভে আপনার এরকমভাবে সমাজের ভিতরে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তারের লোভে আজ মানুষ দুর্গা পূজায় গিয়ে শারদীয় সার্বজনীন তারা সংহতি জানায়, তারা আপনার এটাকে সমর্থন জানায়। আল্লাহ বলেন না না, এটা করা যাবে না। একটা ধর্মকে সমর্থন করাই মানে হলো তোমার ইমানের ভিতরে দুর্বলতা বান্দা। এই দুর্বলতা নিয়ে যদি আমার দরবারে আসো, আমি আল্লাহর ক্ষমা তুমি পাইবা না। ঠিক না বে ঠিক? আজ মূর্তিদের পুণ্ডবে গিয়ে, তাদের দুর্গা উৎসবে গিয়ে, বিভিন্ন পূজায় গিয়ে তোমার সামনে নির্বাচন এই সেই, তুমি সমর্থন দিলা, সাইনবোর্ড টানিয়ে দিলা, কত কিছুই করলা। আবার তুমি মসজিদে আসলা, দাঁড়িয়ে নিয়া অনেক সুন্দরে হুজুরে মাহফিলে তুমি উঠে পড়লা। কতভাবে তুমি নিজেকে পরে পীর বানায় ফেলো। না, যদি খাটি দিলে তওবা না করো, আল্লাহর প্রতি বিশ্বাস না আনো, তোমার প্রতি ঈমান থাকবে না, তোমার ঈমানে শিরক। এটাই তো আল্লাহ বলছেন, দেখো ইহুদি এবং নাসারা তারা তো আমাকে আল্লাহ হিসেবে মানে, সৃষ্টিকর্তা হিসেবে মানে, কিন্তু আমি আল্লাহ যে লা শারীক এটা তারা মানে না। এটা প্রশ্ন করতো নবীকে কাফেররা, ও নবী, আমরা তো আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, সৃষ্টিকর্তা হিসেবে মানি, তাহলে আপনার ইলাহ আর আমাদের ইলাহ পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? আপনার ইলাহ কোথায় পার্থক্য, আর আমাদের পার্থক্য কোথায়? আমরা তো মানলাম। আল্লাহ বলেন না, তোমরা মানো নাই। আমার পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী বলে দেন, আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক, আমার সাথে কোনো শিরিক নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমার পরিচয়, এটা রবের পরিচয়। এই সূরাতুল ইখলাস সমস্ত ধর্মের উপর একত্ববাদীর এককের পরিচয়। এই বিশ্বাস যার ভিতরে থাকবে, সে যত গুনাহ নিয়ে আসুক, আল্লাহ সর্বশেষ ঠিকানা তার জন্য জান্নাত রাখবেন, রাখবেন, রাখবেন। নবীজি বলে গেলেন সুবহানাল্লাহ। তাহলে বিষয় একটা বললাম, 10টা বিষয়ের 1 নাম্বার শিরক করা যাবে না। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো ব্যবহার করো। নবীজি হাদিসের ভিতরে বলেন লা তাআকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে কখনো কষ্ট পায় এমন ব্যবহার করবা না। আক্কায় অক্কু মানে হলো অন্তরে ব্যথা দেওয়া, আপনার বাবা মার মনে কষ্ট দেওয়া। আল্লাহ তো অন্য আয়াতের ভিতরে বলেন সূরা বানী ইসরাঈলের وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তো এখানে বলেন وَقَضَى رَبُّكَ, আল্লাহ বনি আদমকে জানিয়ে দেন, সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহ তা'বুদা ইল্লা ইয়্যাহ, আমি ছাড়া কারো ইবাদত করবা না, আমি আল্লাহর ইবাদত করো। কোনো মূর্তির ইবাদত কইরো না, কোনো মাজারে গিয়ে সাজদা দিও না, কোনো মাজারের নামে গিয়া মান্যত করবা না, কোনো বাবার দরবারে গিয়া এই বিশ্বাস করবা না বাবার দরবারে যাওয়ার কারণে আমার সন্তান হয়েছে, বাবার দরবারে যাওয়ার কারণে আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, বাবার দরবারে যাওয়ার কারণে আমার অর্থনৈতিক সচ্ছলতা আসছে, আমার সুস্থতা আসছে, এই ধরনের বিশ্বাস অন্তরে রাখবা না। ও বনি আদম দেখো, আমি এই সিদ্ধান্ত দিয়ে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবা কার? ইবাদত করবা কার? ইবাদত করব আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ শেষ অংশে বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করবা। দোয়াটা পারেননি সবাই? যাদের বাবা মা মারা গেছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, 5 ওয়াক্ত নামাজে পড়বেন, প্রতিটা অক্ষরেতে 10টা নেকি পাইবেন। আর আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আমিন আপনার বাবা মার আমল নামা থেকে কমপক্ষে এই প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন শিরিক করবা না। তো ভাই শিরিক করা যাবে না, বাবা মার প্রতি ভালো ব্যবহার করতে হবে। 1 নাম্বার শিরিক করবা না। 2 নাম্বার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ 3 নাম্বার বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আমাদের সমাজে ফ্যামিলি প্ল্যান রাষ্ট্রীয়ভাবে, এনজিও ভাবে সর্বাধিক থেকে
ফ্যামিলি প্ল্যানিং হয়, ফ্যামিলি প্ল্যানিংয়ে বলে ছেলে হোক মেয়ে হোক একটি হলে ভালো, একটি হলে ভালো, দুটি বেশি নয়, একটি হলে ভালো হয়। এই ধরনের বিভিন্ন স্লোগান সেই ফ্যামিলি প্ল্যানিং এনজিও গ্রুপরা সমাজে দেয় যে সন্তান নাও একটি অথবা দুইটি, ছেলে হোক মেয়ে হোক একটা বা দুইটা। সীমাবদ্ধতা এখানেই। প্রিয় ভাই, অনেক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, প্রত্যেকটা বিষয় এক এক দিনে আলোচনা। আল্লাহ বলেন দেখো দারিদ্রতার বয়ে যে সন্তানকে কি খাওয়াইবা, তোমার টাকা পয়সা নাই, সচ্ছলতা নাই, অভাব অনটন, সন্তান বেশি হলে সাংসারিক অভাব অনটন থাকবে, এই বিশ্বাস নিয়ে সন্তানকে কখনো মারবা না। মারার অর্থ কি এখানে, এটা আরেকটা পয়েন্ট। সন্তানকে মারার অর্থ কি এখানে কয়েকটা পয়েন্ট। দুই উল্লেখযোগ্য পয়েন্টগুলো হলো যে যে সন্তান মার গর্ভে চলে আসছে, গর্ভে আসার পর সেই সন্তানকে মেরে ফেলা, যে দুনিয়াতে আসলে আমার সন্তান বেশি হবে, মানুষে কি বলবে, সমাজে কি বলবে, টাকা পয়সা নাই, এই বয়ে সন্তান নষ্ট করে ফেলা, এটা হলো সন্তান হত্যার অন্তর্ভুক্ত। আর একটা হলো সুস্পষ্ট হত্যা, দুনিয়াতে সন্তান আসার পর সন্তানকে মেরে ফেলা। যেমন আইয়ামে জাহিলিয়াত যুগের ছিল, মেয়ে হলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, এই প্রথা ছিল আইয়ামে জাহিলিয়াতে। এখনও তো দেখা যায় বাবা সন্তানকে মেরে ফেলে, মা সন্তানকে মেরে ফেলে, এরকম চিত্র অহরহ সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। আল্লাহ বলেন না, সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। কেন করবা না? আল্লাহ পরে বলে দিলেন কেন। এই যে দারিদ্রতার ভয় তোমরা করো, রিজিক দেওয়ার মালিক কে? বলেন আওয়াজ করে, কে? আল্লাহ। আল্লাহ বলেন দেখো নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, এই যে দুনিয়ায় তোমরা আসো তোমাদেরকে রিজিক তো আমি আল্লাহই দিচ্ছি। ওয়া ইয়্যাহুম, দুনিয়াতে যারা আসবে তোমার সন্তান যারা হবে তাদেরকে তো রিজিক আমি আল্লাহই দেব। ও বান্দা একটু চিন্তা করো, প্রিয় ভাই ও বন্ধুগণ একটু চিন্তা করেন, দেখেন এক সময় বাংলাদেশের জনগণের সংখ্যা কি পরিমাণ ছিল? কথার কথা 2 কোটি জনসংখ্যা ছিল। এই বাংলাদেশের ম্যাপ এমনই ছিল, ম্যাপ আর পরিবর্তন হয় নাই। এখন জনসংখ্যা হইল আপনার 16 কোটি 18 কোটি, কিন্তু আল্লাহ তাআলা তো বাংলাদেশের ম্যাপ মানচিত্র একই রাখলেন, এটা তো বড় করেন নাই। মানুষের জমি জামা যা ছিল তাই রাখলেন। এত মানুষের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন কি? দেখেন ভাই, 200 কোটি মানুষের রিজিক দিয়ে আল্লাহ দিচ্ছেন। এখন 1700-1800 কোটি রিজিক তো আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এটি আল্লাহ বলেন দেখো রিজিকের চিন্তা তোমার না, তোমার আকল দ্বারা রিজিকের চিন্তার ব্যবস্থা কি হবে এটা তোমার আকলে হবে না। আমি আল্লাহ এরকমভাবে ব্যবস্থা করে দেব, মানুষের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আগে দান হতো কম, এখন দান হয় বেশি। জমিন একই, আগে দান হতো 1 মণ, এখন ওই জমি দান হয় 10 মণ, ঠিক কিনা? এরকম ব্যবস্থা হয়েছে না দানের? এগ্রিকালচার জানো নাকি এরকম কৃষি নিয়ে গবেষণা করে, তাদের গবেষণা তো ফল এরকম হচ্ছে, রিজিকের ব্যবস্থা দিন দিন সারা বছরই এখন হচ্ছে। এটা ব্যবস্থা করে দিলেন কে? আগে শুধু এক স্থানে গড় হতো একটা, এখানে এক স্থানে গড় হয় এখন 10টা 100 তলা। এটার ব্যবস্থা করে দিলেন কে? আকল দ্বারা আল্লাহ। আল্লাহ বলেন এই যে মানুষের আকলে জ্ঞানের প্রবৃদ্ধি, জ্ঞানের সমৃদ্ধি করে দিলেন যে তিনি তো তোমার আল্লাহ। তাহলে রিজিকের ভয় কেন করো? সন্তান কেন নেও না? সন্তানকে কেন হত্যা করো? এক সন্তান 2 জনে কেন সীমাবদ্ধ থাকো? সন্তান নাও। রাসূল হাদিসের ভিতরে বলছেন ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, তোমরা বেশি বেশি করে সন্তান নাও, বেশি বেশি করে সন্তান নাও। বেশি বেশি সন্তান নেওয়ার দ্বারা আমার উম্মত বেশি হবে। হাসের ময়দানে আমার এত উম্মত নেই, আল্লাহর দরবারে আমি গর্ব করে বলবো আল্লাহ এই যে দেখো আমার উম্মত কত, এই বিশাল উম্মত, আমি গর্ব করব যে আমার এত। এখন যার জনশক্তি বেশি, যেই দলের আপনার জনগণ বেশি, তারা তো বলে যে আমাদের পক্ষে জনগণ, আমাদের পক্ষে সবাই, তারা তো জনশক্তির দোহাই দেয়। নবীজিও হাসরের ময়দানে জনশক্তির কথা বলবেন, উম্মতের শক্তির কথা বলবেন। আল্লাহ আমার উম্মত বেশি, আমার উম্মতের মাফের সংখ্যা দাও বেশি। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ভয় করা যাবে না, রিজিক দেন আল্লাহ, এই বিশ্বাস থাকতে হবে আপনার আমার অন্তরে যে আল্লাহ সব কিছু করতে পারেন। এরপরে বলেন ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সমাজের ভিতরে প্রকাশ্যে হোক গোপনে হোক অশ্লীল পাপাচার করবা না, পাপাচারের পথকে বন্ধ করে দাও। এই যে আয়াত, এই আয়াতের বিস্তৃতি আমাদের সমাজে এত। এখন আমরা যদি এখন একটা পয়েন্টকে ধরি, শুধুমাত্র আমাদের হাতের গুণাটা, এই যে মোবাইলের যে গুণাটা,
এই মোবাইলে যে পরিমাণ আমাদের প্রকাশ্য অশ্লীলতা যে পরিমাণ সয়লাভ করতেছে, আমরা দেখতেছি মানুষের ভিতরে যত ধরনের এই অশ্লীলতার আপনার পাইতারা এবং অশ্লীলতার সরাসরি লাভ করতেছে, আমরা এটাকে কমেন্ট করি বেশি, এটাকে আপনার ভিউ দেই বেশি, এটার প্রতি মানুষ আকর্ষিত হয় বেশি। মানুষ এই যে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, আমরা সবাই এদিকে মুগ্ধ হচ্ছি। আজ মেয়ে পুরুষ হয়ে আপনার পুরুষ মেয়ে সেজে কন্টেন্ট বানাচ্ছে, কত ধরনের গুনাহ অশ্লীলতা তারা ছড়াচ্ছে প্রকাশ্য গোপনে। আজ মানুষ এইদেরকে লাইক করে, এদেরকে নিয়ে হাসে, এদেরকে ব্যবহার করে। আল্লাহ তো বলছেন এটা দ্বারের কাছে যেও না, এটা দ্বারের কাছে যেও না। কেন? তোমার ইমান তো নষ্ট করে দিবে, এই অশ্লীলতা তো তোমার আমলকে নষ্ট করে দিবে, আমি আল্লাহর সাথে সম্পর্ককে দূরবৃত্ত করে দিবে। তাহলে ভাই, এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না, হত্যার অধিকার কারো নাই। কিন্তু আজ আমাদের সামনে যে পরিমাণ হত্যার প্রবণতা বাড়ছে, অতীত আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়ে গেছে, ঠিক না বেঠিক? আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়ে গেছে। এই আমাদের এই গাজীপুরে দেখেন কি পরিমাণ মানুষ মারা গেল, অন্যায়ভাবে চোখের সামনে মানুষ মারা যা আর মানুষ দৌড় দিয়ে পালা, তার সাথে কেউ দাঁড়ানোর সেই হিম্মতটুকু রাখে না। কতটুক মানবিকতা, কতটুক আমাদের ভ্রাতৃত্বের বন্ধন ক্যাটাপ হয়ে গেল, দূরীভূত হয়ে গেল। আজ আমরা তার পাশে দাঁড়াতে পারি না। আজ হত্যার সয়লাভ। রাসূল তো বলে গেছেন ওই যুগের অপেক্ষা করো যেই যুগে রক্তের দাম কমে যাবে, রক্ত নিয়ে হোলি খেলা খেলবে, মানুষের মানবতার দাম থাকবে না। ইস্তিফতাহু বিদ্দাম, রক্তের দাম কমে যাবে, মানুষের ভিতরে পশুর দাম বেড়ে যাবে। এই যে রাসূল বলে গেলেন চিত্র মেলান, মানুষ বিড়ালকে যত আদর করে, বিড়ালের প্রতি যে পরিমাণ টাকা খরচ করে, একজন অসহায় মানুষের প্রতি এই পরিমাণ টাকা খরচ করে না, ঠিক না বে ঠিক? এরকম চিত্র আমাদের সমাজ। আল্লাহ তো বলে গেলেন দেখো এটা আসবে তোমার সামনে, কিন্তু তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি এইখানে লিপ্ত থাকবা নাকি এখান থেকে উঠে আমার একত্ববাদে আসবা, সুন্দর ভদ্রতা সভ্যতার সমাজে তুমি আসবা। আল্লাহ বলেন যালিকুম ওয়াসাকুম বান্দা, আমি আল্লাহ দরদ নিয়ে মায়া করে তোর প্রতি নসিহত করলাম লাআল্লাকুম তাকুলুন, যদি তুমি বান্দা তোমার আকল দ্বারা একটু চিন্তা করো। কি চিন্তা করবা? শিরিক করবা না। কি চিন্তা করবা বান্দা? বাবা মার প্রতি অবাধ্য ব্যবহার করবা না। কি চিন্তা করবা? দারিদ্রতার বয়ে সন্তানকে হত্যা করবা না। কি চিন্তা করবা? অশ্লীল পাপাচার প্রকাশ কোনো গুনাহকে সাপোর্ট করবা না, কোনো অপরাধকে সাপোর্ট করবা না। কি চিন্তা করবা? কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, একে সাপোর্ট করবা না, এর বিপক্ষে দাঁড়াইবা, অন্যায়ের পক্ষে থাকবা, অন্যায়ের বিপক্ষে যাইবা, ন্যায়ের পক্ষে থাকবা, অন্যায়কে কখনো আশ্রয় দিবা না। এটা একটু চিন্তা করো। ন্যায়ের পক্ষে থাকো, নীতির পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, সভ্যতার পক্ষে থাকো, না ভ্রাতৃত্বের বন্ধনের পক্ষে থাকো। আল্লাহ বলেন লাআল্লাকুম তাকিলুন, তোমাকে তো আমি একটু আকল দিছি, তুমি দেখো বান্দা তোমার আকল দ্বারা কত বড় বিল্ডিং তুমি বানাইতে পারো, তোমার আকল দ্বারা কত টন ওজনের জিনিসকে তোমার আবিষ্কার দ্বারা একটা স্থানান্তর করতে পারো, তোমার আকল দ্বারা কত বিস্তৃতির এই দুনিয়াকে তুমি সাজাইতে পারো। সে আকল দ্বারা তুমি এই জিনিসগুলো নিয়ে কেন চিন্তা করবা না? আল্লাহ তা আকলের সাথে লেগে দিলেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করবা না, এতিমের মাল ভক্ষণ করবা না, বড় অন্যায়ের একটা কাজ। আল্লাহ অন্যায়ের ভিতরে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা মালাল ইয়াতীমি যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা নাকি এতিমের মাল ভক্ষণ করলো, এতিমের মাল অন্যায়ভাবে গ্রাস করলো, তারা যেন নিজেদের পেটের ভিতরে জাহান্নামের আগুনটাকে গ্রাস করলো। নাউজুবিল্লাহ। এতিমের মাল, আজ এতিমের সম্পদ হরণ করা হয়, এতিমের মাল সম্পদ হরণ করে আজ সমাজের ভিতরে মানুষ এরকম কত ক্ষমতার দাপটের অধিকারী হচ্ছে। আল্লাহ বলেন দেখো এগুলো করবা না, তবে যারা দায়িত্বশীল তারা এতিমের মাল ন্যায়সঙ্গতভাবে খরচ করে এতিমের মালকে সংরক্ষণ করতে পারবেন। এরপর আল্লাহ বলেন আউফুল কাইলা ওয়াল মিজান, সমাজতা, সমাজের ভিতরে যে তোমাদের বিজনেস যে পয়েন্টগুলো, এখানে পরিমাপ ওজন একুরেটভাবে দেও। আজ আমাদের সমাজে পরিমাপ এবং ওজনের যতগুলো ধরনের পণ্যের ক্ষেত্রে আছে, প্রত্যেকটা পণ্যের এটা আপনার লঙ্ঘন করা হয়, ওজনে পরিমাপে কম দেওয়া হয়। মানুষকে এই গুনাহে যে কত পরিমাণ লিপ্ত করা হচ্ছে এটা আপনার হিসাবের বাহিরে মানুষকে কত দিক থেকে ঠকানো হচ্ছে।
আপনার কাপড় কিনতে যান, ডুপ্লিকেট কত ধরনের কাপড় ভালো ভালো 1 নাম্বার বলে বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনার এই তেল কিনতে যান, পণ্য কিনতে যান, কত ধরনের জিনিসে মাপের ভিতরে বেজাল করে আমাদেরকে এটা গুছিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন দেখো এটা করবা না। এরপরে বলেন ইযা কুলতুম ফাআদিলু, সব সময় ন্যায়ের কথা বলবা, নীতির কথা বলবা, অন্যায়ের কথা বলবা না। কেন? লাউ কানা যা কুরবা, বান্দা যদিও তোমার নিকট আত্মীয় ব্যক্তি অন্যায় করে, তাকে বাঁচানোর জন্য তুমি অন্যায় করবা না। তোমার আত্মীয় স্বজন হলেও তুমি ন্যায়ের কথা বলো, নীতির কথা বলো। তোমার ছেলে হলেও নীতির কথা বলো। তোমার কোনো ভাই বান্ধব অথবা কোনো আত্মীয় স্বজন যেই হোক অন্যায় করবে, তুমি তার গলা চিপকে ধরো, তুমি নীতির পক্ষে থাকো, অন্যায় করো না। ওয়াবিআহদিল্লাহ আউফু, সর্বশেষ 10 নম্বর নসিহত আল্লাহ করলেন ওয়াবিআহদিল্লাহ আউফু, আমার সাথে যে একটা অঙ্গীকার তোমরা কইরে আসছো সেই অঙ্গীকারকে পূর্ণ করো। দুনিয়াতে এসে আমি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবা না। আল্লাহর সাথে অঙ্গীকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সেই রূহের জগতে একটা অঙ্গীকার নিছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছিলাম, সমস্ত রূহ সেই দিন জবাব দিয়েছিলাম অলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই যে আমাকে রব মানলাম, দুনিয়াতে আসার পর দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার ক্ষমতা দেখে আমি আল্লাহকে রব ভুলে যেও না। আমি আল্লাহকে রব মানো, আমি আল্লাহকে রব মানো, আমি আল্লাহকে রব মানো। কবরে আসার পর প্রশ্ন এটাই করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? এই অঙ্গীকার ঠিক রাখো, মানে হলো আমি যে আল্লাহ সব কিছু করতে পারি, এই বিশ্বাস তোমার অন্তরে রাখো, কালিমার বিশ্বাস তোমার অন্তরে রাখো। এটা যদি ঠিক রাখো তাহলে তুমি আমার অঙ্গীকার ঠিক রাখলাম। আল্লাহ বলেন ওয়াসাকুম বিহি, আমি এটাও তোমার প্রতি নসিহত করলাম লাআল্লাকুম তাযাক্কারুন, বান্দা তুমি যদি আমার নসিহত গ্রহণ করো। প্রিয় ভাই, আজ সমাজের ভিতরে কত ধরনের নসিহত আমরা গ্রহণ করি, কত ধরনের নসিহত আমরা গ্রহণ করি। কত নেতার কথা মানি, কত ব্যক্তির কথা মানি, কত বন্ধু বান্ধবের কথা মানি। আল্লাহ বলেন ওয়াসাকুম, আমি তোমাদেরকে নসিহত করলাম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা আমি আল্লাহর উপদেশগুলো গ্রহণ করো। উপদেশ গ্রহণ করবো কার? বলেন উপদেশ গ্রহণ করবো কার? আদর্শ গ্রহণ করব নবীর, আদর্শ গ্রহণ করব নবীজির। আমাদের চরিত্র হবে সিরাত হবে, চরিত্র মাধুর্যতা হবে নবীর, বিধান হবে আল্লাহর, তরিকা হবে নবীর। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আয়াতের মুলাখাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি নবীজির বাস্তব সেই মহার্কিত চিঠি দেখতে চায়, মান সাবরা আইয়াংজুরা রিসালাতাহু ফালইয়ানজুর হাযিল আয়াম, কোন ব্যক্তি যদি নবীজির চিঠি দেখতে চায়, আল্লাযী খাতামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে চিঠিতে নবীজি চিল মেরেছিলেন, সেই চিঠিটা হলো এই 2টা আয়াত। এই 2টা আয়াত এমন আয়াত, যে 2টা আয়াত আল্লাহ তাআলা তাওরাত কিতাবে রাখছেন, জাবুর কিতাবে রাখছেন। এই আয়াতের বিধানটা আল্লাহ তাআলা আমাদের এই কোরআনে দিয়ে দিয়েছেন। এই 10টা বিধান, শিরিক করা যাবে না, বাবা মা সাথে ভালো ব্যবহার করতে হবে, তারপরে আপনার সন্তানকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, আপনার এই যে জন্ম নিয়ন্ত্রণ এটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আমিন সন্তান দেওয়ার মালিক, এই বিশ্বাস মনে রাখতে হবে। রিজিক দেওয়ার মালিক কে? এই বিশ্বাসটা সবচেয়ে বড় অন্তরে রাখতে হবে, যে আমার এখন সম্পদ নাই, আল্লাহ আমাকে যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ, সব কিছুর ক্ষমতার মালিক যে আল্লাহ, এই বিশ্বাস আমার যে অন্তরে যেন থাকে। প্রিয় ভাই, এই পুরো আয়াত 10টা নসিহতের 1 নাম্বার যেটা শিরিক, শিরিক যদি অন্তরে না থাকে, নবীজির সুপারিশ আমরা পাবো, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে সবাইকে যেন শিরিক মুক্ত জীবন দান করেন, বলেন আমিন। আগে তো ছিলেন না শিরিকটা কি জিনিস। 1 নাম্বার বললাম আল্লাহ সিফাতে শিরিক করা, যে আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস যেন আমি ব্যক্তির প্রতি না যাই। আল্লাহ সব কিছু করেন, এর সাথে যেন কোনো মাজার, কোনো পূজা, কোনো ব্যক্তি, কোনো ধর্মের প্রতি না যাই। সব বিশ্বাস যেন আমার ইসলাম ধর্মেই থাকে। ইসলাম ধর্মে আল্লাহ সব আলিমুল গাইব বিযাতিস সুদূর, সব বিশ্বাস যেন আমার অন্তরে থাকে, যে আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না। গরিব বানানোর মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। এরকমভাবে প্রতিটা সেক্টরেই কখনো আল্লাহর প্রতি নারাজ হওয়া যাবে না। আমার না ও সাল্লাম না, ইমান আনলাম, আল্লাহর কথা মানলাম, এটা হবে আপনার আমার মূল প্রতিবাদ্য এবং মূল শিরিকবিহীন ইবাদত, শিরিকবিহীন জীবন, শিরিকবিহীন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন বলে